আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এএসসি চ্যানেল হইতে আপনাদের জানাই সুস্বাগত। জীবনটা একদিনের নয়, কিন্তু একদিন নিশ্চয় বদলাতে পারে যদি তোমার পরিশ্রম কঠোর হয় এবং উদ্দেশ্য নির্দিষ্ট করা হয়। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করে দেখবেন সবথেকে মোটা এবং বড় বাসটাই আপনাকে দিবে। মস্তিষ্ক থেকে তৈরি করা সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর মন থেকে তৈরি করা সম্পর্ক কবর ও শ্মশান পর্যন্ত চলে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়ের স্বামীর আয় যত বেশি হোক না কেন সংসারে উন্নতি করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার বা মেয়ের কপালে দুঃখের সৃষ্টি হয়, এটাই প্রমাণিত। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন পানি শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়, এটাই পার্থক্য। আমি আবার বলছি, জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়, এটাই পার্থক্য। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিততে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, তাহলে একদিন দেখবে যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হয়ে দাঁড়িয়েছে। মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। কঠিন এক পৃথিবী, তাই না? লোকে খুশিতে নজর এবং দুঃখে লবণ অবশ্যই লাগাবে। লোকে ভালো মানুষের কদর করে না, ভালো মানুষের কাছ থেকে ফায়দা লুটে নেয়। যদি সফলতা পেতে চাও, তবে বাহিরে বের হও, ধাক্কা খাও, যাই হোক কিছু একটা করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে কেউ কোনো মেয়েকে হেনস্থা বা ইপটিজিং করলে একটা লোকও প্রতিবাদ করে না, কিন্তু রাজনীতির সময় 20 লাখ লোক উপস্থিত থাকে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। কারণ আপনি যদি ভালো মানুষ হন, তবে আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দিলেও তারপরেও মানুষ বলবে যে লবণ কম হয়েছে। আর যদি সন্ত্রাসী হও, তবে ভয়েই শুধু চুপচাপ থাকবে। যতই করি আমার কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছি খেলনা, রয়েছে ভাঙার ভয়। মায়ের জ্বালায় জড়িয়ে আসি, চাই না বের হতে, ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। বয়স নয়, অভিজ্ঞতায় মানুষকে বড় করে তোলে। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। পর তো পর কিন্তু আপন লোকগুলোও সব স্বার্থপর। বইয়ের পাতা মানুষের যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর তার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কিসের এত অহংকার?
সৃষ্টিকর্তার কি আজব খেলা, একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারে না। মিষ্টি কথা নয়, লবণের মতো বা নিমের মতো তিক্ত কথা বলো, তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যকে দিই। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে অন্যায়ভাবে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন প্রকৃতি ঠিক আপনাকেও তেমনই ফিরিয়ে দিবে। তাই আবারও বলি যে ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। কিসের এত অহংকার? আজ এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।